আমি এখন এই যে শিলনাড়া নিয়ে নিয়েছি। এখন এই যে আমার বাবু এটা একটা একটা করে শেষে নিব আর কি আমরা। এখন ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে নিব। লবণ দিয়ে দিয়েছি। এখন এই যে বেটে নিব আবার সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি যাতে খেতে অনেক মজা হয়। এবার হাত দিয়ে মাখিয়ে কে খাইছেন অবশ্যই কমেন্টে বলবেন। এখন শীতকাল, এখন কিন্তু প্রচুর রোদ দেখা যায়। সকালে কুয়াশা, কিন্তু দুপুরবেলা রোদ ওঠে, ভালোই লাগে, মিষ্টি মিষ্টি রোদ। আর স্নান করার আগে যদি এরকম চালতা মাখা খাওয়া যায় বেশ ভালো লাগে কিন্তু। এই দেখো আমার বাবু, এই যে একটা বাবু। এই তোমরা চালতা মাখা খাবা? চালতা মাখা খাবা? খাবা তুমি? কিছু কথা বলে না, দেখছেন? খাবা চালতা মাখা খাবা? আমরা এখন চালতা মাখা খাবো, দেখতে থাকো কিভাবে খাই না। ও খাচ্ছে, এই দেখেন। তুমি খাচ্ছ, মজা লাগে? দেখেন কিভাবে খাচ্ছে। আসলে অনেক মজা, সবাই মিলে একসাথে খেলে আরো বেশ ভালো লাগে। অনেক স্বাদ। তুমি খাবা? তুমি খাও বাবা? বাবা আমার বেলুন নিয়ে আসে। অনেক মজা, অনেক মজা। ধনের পাতা দিয়ে ফার্স্ট টাইম আমি চালতো মাখা খেলাম। মানে দেশি ধনের পাতা গাছ থেকে নিজেদের জমিতে লাগানো হয়েছে। বিকালে ওখানে যাব যে কেমন গাছ হয়েছে আর কি দেখতে। অনেক মজার। আসলে দেশি ধনের পাতার ঘ্রাণটাই আলাদা। আর বাজার থেকে আমরা যেগুলো কিনে খাই ওগুলো স্বাদ গন্ধ কিছুই নেই কিন্তু। তুমি খাবা মা চালতো মাখা? বাবু খাবে না। তো ওইখানে দেখেন আমাদের নদী আছে আমাদের বাড়ির এইখানে। ওই যে আমার বাবু খেলতেছে পাশে, ওই যে সবাই চান টান করে, ঘাটলা বাঁধানো। এই যে আমরা খাচ্ছি সবাই মিলেমিশে। আর আমাদের বাড়িতে এখন কেউ নাই, যে কারণে আমি বাচ্চাদের নিয়ে খাচ্ছি। বড়রা আসলে বড়দেরও দেওয়া হবে। শীতকালে চালতা মাখা খেতে কিন্তু বেশ টেস্ট। দুপুরবেলা খাবেন, দুপুরবেলা স্নান করার আগে খাই, যে কোনো টক খাইতে হয় আমি শুনেছি, গুরুজনরা বলে। বাচ্চাদের সাথে নিয়ে খাওয়ার তো মজাই আলাদা, কি বলো বাবা? না আমার বাবা ভালো খাচ্ছে। দেখো কি মিষ্টি করে খাচ্ছে। টক টক ঝাল ঝাল। আর ধনের পাতার যা কি সুন্দর একটা গন্ধ, মানে এত সুন্দর ফ্লেভার আসতেছে, অনেক মজা।